পাল্লায় নেকি আছে 1 কেজি, পাল্লা ভারী না হালকা? পাশের পাল্লায় না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, এই এতক্ষণে বুঝে আসে। গুনার পাল্লায় গুনাহ আছে আধা কেজি। খেয়াল করছেন? বাংলাদেশ সমান নেকি দিয়েও পাল্লা ভারী করতে পারেন নাই, অথচ 1 কেজি নেকিতেই পাল্লা ভারী হয়ে গেছে। কি বোঝা গেল? নেকির পাল্লা ভারী না হালকা এটা নেকি দিয়ে নির্ধারিত হবে না, ওইটা নির্ধারিত হবে গুনার পাল্লা দিয়ে। কথাটা কি বুঝাইতে পারছি? একটু জটিল, বুঝতে সুন্দর। বলেন, নেকির পাল্লা নেকি দিয়ে ভারী না হালকা এটা নির্ধারিত হয় না। আপনি হাজারো নেকি দিলেন, কিন্তু গুনার পাল্লায় যদি একটু গুনাহ বেশি থাকে তাহলে গুনার পাল্লা ভারী। তাইলে আল্লাহর ওয়াদা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, ওয়াদা না সিস্টেম অনুযায়ী আমি জাহান্নামে যাব। তাইলে একটু বুঝে শুনে বলেন তো, আমাদের মূল ফোকাসটা কোথায় দেওয়া দরকার? নেকির পাল্লাতে না গুনার পাল্লাতে? হ্যাঁ, বেশি বেশি চিন্তা কোনটা করতে হবে? আরে ভাই ভাই তাড়াতাড়ি কর। আপনি নেকিও করলেন গুনাহও করলেন, এইটা যদি হয় তাইলে কখন কোন দিকে আমাদের নেকি গুলা হয় ভেজাল। নেকির মধ্যে রিয়া থাকে, নেকির মধ্যে ধান্দা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم। চাটালপাড়া স্টুডেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে নিজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত প্রিয় ভাই মুহতারাম মুফতি রিজওয়ান রফিক হাফিজাহুল্লাহ, আস্তে আস্তে যতটুকু শুনেছি তিনি মিজানের পাল্লা ভারী করার জন্য কি করণীয় এই তাসবিহগুলো শোনাচ্ছিলেন আপনাদেরকে। সময়ের হিসাবে অনেক জরুরি কথা এগুলো। আমিও সেই হাসরের মাঠের মিজানের হিসাব নিকাশ সম্পর্কে কোরআনের একটা আয়াত আছে, সূরা আম্বিয়ার ৭৪ নম্বর আয়াত, ওই আয়াতটা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। তার আগে আয়াতের তর্জমাটা একটু শোনাই। সময় খুব অল্প, আমাদের তো আস্তে আস্তেই সময় চলে গেছে। এত ভেতরে আমার তো আইডিয়া ছিল না। জানি সখীপুর মানি তো সখীপুর মানি যে আবার আসতে ওখান থেকে 1 ঘন্টা লাগবে, এটা তো আর বুঝে নেই। বাকি সময় তো চলে গেছে রাস্তায়। এই জন্য কথা সময় কম, কথা কম, বিষয় লম্বা। বলেন তো কথাটা আমার সাথে, সময় কম, কথা কম, বিষয় লম্বা। এই লম্বা বিষয়কে অল্প সময়ের মধ্যে ঢুকাইতে হবে। এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার, মনোযোগ দরকার। আমার সাথে মুখস্থ করে করে কথাগুলো আনাবেন, যেন মাথায় থাকে, এলোমেলো কোনো কথা না। যতটুকুই কথা বলবো যেন আজীবন মনে থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ?
আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি ইনসাফ দেওয়ার জন্য দাঁড়িপাল্লা দাঁড় করাবো। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামah। আমার ইনসাফ কেমন? দুনিয়ায়ও মানুষ ইনসাফ দেয়, নিজের দলের লোক পায় ইনসাফ, বিরোধী দল হইলে আর ইনসাফ পায় না। এটা হলো দুনিয়ার মানুষের ইনসাফ। আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার আদালতে বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। বলে বিন্দু মাত্র মানি তো আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও কিছু করে, ভালো হোক খারাপ হোক, গুনার কাজ হোক সওয়াবের কাজ হোক, আল্লাহ বলেন আমি ওই ছোট্ট ছোট্ট আমলগুলোকে নেকির দাড়ি পাল্লায় আমি উঠায়া দেব। হিসাবের জন্য এই প্রক্রিয়াটাই আল্লাহর যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কিরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা। কয়টা বলেন? মূলত পাঁচটা, আমরা চারটা আলোচনা করবো, আপনারা জবাবে চারটাই বলবেন। বলেন কয়টা? হ্যাঁ, মুখস্থ করা লাগবে তো। কয়টা? এই চার প্রকার, এটা কোনো জটিল বিষয় না, আপনারাও বের করতে পারবেন। আমি একটা সরল সূত্র শিখাইয়া দিই। আচ্ছা বলেন তো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? ধরেন আপনি আলু মাপবেন, আলু এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না ওইটা আপনারা জানেন, কিন্তু আমি একটা কথা শিখাইয়া দিই, ওইটাই বলবেন বারবার, একদম বয়ানের শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করবো, জবাব এটাই আসবে। কেন মাপা যাবে না? বলেন পাল্লা একটা খালি। তিনটা কথা বলছি, পাল্লা একটা খালি, তিনটাই বলতে হবে, নাহলে আমার এলোমেলো হয়ে যাবে, গোলমাল লেগে যাবে। আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় পাথর আলু রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? হ্যাঁ, এই তিন কথা বলা লাগে। এর উল্টাও তো হইতে পারে, এক পাল্লায় আলু রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে না যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই, একটাও গুনার পাল্লা খালি। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? হ্যাঁ হ্যাঁ বলেন না, ওইটাই তো কথা, বলেন না। এই মানুষগুলাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ভাই বিনা হিসাব কেন? হিসাব কেন হবে না বলেন তো? ওইটাই তো কথা, একটাই তো কথা। ডিউটি একটা দিলাম, শেষ পর্যন্ত খালি এটাই বলে যাবে, বাকি দিয়ে আমি জোড়া লাগে। বলেন আমল মাপা যাবে না কেন? ঠিক আছে তো না? আচ্ছা, এর উল্টাও হইতে পারে আরেকটা সে, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। হিসাব হবে না কেন? মাশাআল্লাহ, কয় গ্রুপ গেল? নেকির পাল্লায় নেকি, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে আরেকটা হচ্ছে বিনা হিসাবে। আর আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপের এক পাল্লায় নেকিও আছে, আরেক পাল্লায় গুনাহও আছে। কারণ নেকির পাল্লাটা ভারী, কারণ গুনার পাল্লাটা ভারী। এই দুই গ্রুপের ব্যাপারে আল্লাহর কি ফয়সালা? আল্লাহ নিজেই বলতেছেন সূরা আল কারিআর মধ্যে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু যার গুনার পাল্লা ভারী আল্লাহ বলেন সে জাহান্নামী। ভাই কয় গ্রুপ হয়েছে? ভাই কয় গ্রুপ? চলেন আবার গোড়ায় যাই। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় একটা গুনাহও নাই, তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? বলেন না। এই মানুষগুলো কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবী কি মাসুম নিষ্পাপ? কেন গুনাহ করেন নাই এটা আরেক সাবজেক্ট।
একটু শোনেন, যেন এমনটা না হয় একটা বিষয় আসছে এই বিষয়ে আমি কিছুই জানি না, এমনটা না। নবীরা কেন গুনাহ করেন নাই? কারণ সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। অনেক কারণ আছে, এটা একটা কারণ। আল্লাহ নিজেই বলেন গুনাহ থেকে বাঁচায় রাখছে। তা আবার প্রশ্ন আসবে, আল্লাহ খালি নবীদেরকে কেন বাঁচাইলেন? খালি প্রশ্ন তো আসতেই থাকবে আপনাদের, জবাবও আছে। সূরা হাজের শেষ পৃষ্ঠা, একদম 17 নম্বর পারার শেষ পৃষ্ঠায় একটা আয়াত আছে, ওখান থেকেই জবাবটা বোঝা যায়। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূলকে আমি আল্লাহ নির্বাচন করছি। রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? যেহেতু নবী রাসূলরা আল্লাহর নির্বাচন, ওই জন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। কেন? যেন আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রাসূল বানালেন, তারা নিজেরাই তো গুনাহ করে। এই প্রশ্ন যেন কেউ করতে না পারে, ওই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন মনে আছে? কেমন ছিলেন? আমার মতন কালা বেটা তো কেমন সুন্দর? সুবহানাল্লাহ। না না, কোন সুবহানাল্লাহ? যে সুন্দর শুনলেই সুবহানাল্লাহ করতে হয় আর কি, এটা হচ্ছে সুবহানাল্লাহ। এত সুন্দর মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। এটি খালি হুজুরের লগে মিটতে চায়, আর হুজুর খালি ধরবে পাত্তা দেয় না। একদিন তো একদম অন্দর মহলে নিয়ে আটকাইছে, 7 দরজা ভেতরে, মানে এর পরে আর রুম নাই, শেষ। কাজের বুয়া বাড়ি বাদীদেরকে বলেছে দরজাগুলা লাগাই দিয়া চলে যাও। তো লাগাইলে চলে যাইতে হইলে কোন দিক দিয়ে লাগাইতে হবে? ভিতর দিয়ে না বাইরে দিয়া? বাহির দিয়া সব দরজা লাগাই গেছে গা। হযরত ইউসুফ দেখছেন আমি তো ফেসে গেছি, তখন তিনি কি করলেন? সূরা ইউসুফে আসছে 23, 24, 25, 26, 27 এই আয়াতগুলো পড়বেন, পুরো গল্পটা আসছে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই দিয়েছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচা। বিপদে বললে কারে ডাকতে হয়? আল্লাহ। আর বিপদ থেকে বাঁচা গেলে সব সময় কাকে ডাকতে হয়? আল্লাহকে। আল্লাহ 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি বাঁচাইয়া দিয়েছি, সোজা তরজমা করলাম। তো নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? বলেন বলেন। গেল এক গ্রুপ, সময় কম আমি তাড়াহুড়া করতেছি, গেল এক গ্রুপ। দ্বিতীয় গ্রুপ যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আচ্ছা, একটা মানুষ এমন কি করে হয় সারা জিন্দেগি একটাও নেকি করে নাই, ভালো কাজ করে নাই, এটা কিভাবে সম্ভব? আরে মানব ইতিহাসের সবচাইতে জঘন্যদের একটা হচ্ছে ফেরাউন। কে? ফেরাউন কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? এই বলার কথা বল, কি করছে বল? আপনারা তো একজন মাদ্রাসার ছাত্র লালন পালন করতে চান, আর ফেরাউন নাই একজন নবী মুসা আলাইহিস সালামের লালন পালন করে বড় করছে। এটা ভালো কাজ না? সব গেল। আবু তালেব সারা জিন্দেগি নবী আলাইহিস সালামকে আগলে রাখছে, ছায়া দিয়া রাখছে, নিরাপত্তা দিয়া রাখছে। নিজের সন্তান আর নবীজিকে আলাদা হতে দেন নাই। হযরত আলী, হযরত জাফর, হযরত তারিক এদেরকে সাথে রাখছেন সবসময়। সেই আবু তালেবের সওয়াব গেল কই? দোস্ত, ঈমান ছাড়া কোনো ভালো কাজের হিসাব আল্লাহর কাছে নাই। বলেন, ঈমান ছাড়া কোনো ভালো কাজের হিসাব আল্লাহর কাছে নাই।
তাহলে আপনারা এবার জবাব দেন, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় একটাও নেকি নাই, তারা কারা? বেঈমান। বলেন, সবাই বলেন, তারা কারা? তারা কারা? বেঈমান। বেঈমান তো আমরা চিনি না, চিনেন না? বেঈমান চিনেন না? চিনেন? জোরে কম, জোরে কম, তাড়াতাড়ি করেন, একটু ঝামেলা আছে, কম তাড়াতাড়ি করেন। বেঈমান চিনেন? কারা? যার ইমান নাই। সহজে এক কথাই তো, বেঈমান ইমান নাই একই তো কথা। আমরা এদেরকে কি বলি? কি বলি? কাফের মুশরিক। খালি এখান থেকে জবাব আইলে ওই দিকে চাইতে না, কি বলি? কাফের মুশরিক। মাথা বললেই তো ওদিকে যায়, বেঈমান মানে ওরা। কিন্তু দোস্ত, বেঈমানদের আরেকটা শ্রেণী আছে যাদেরকে আমরা চিনি না, ও নিজেও জানে না বেঈমান হয়ে গেছে, ও সমাজও জানে না বেঈমান হয়ে গেছে। এরা কারা? সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ তাদের সব আমল বাতিল, তার মানে নেকির পাল্লায় একটাও নেকি নাই, বিনা হিসাবে জাহান্নাম। হ্যাঁ, মুরতাদ মানে কারা? যারা ইসলামে ছিল, বের হয়ে গেছে। আপনার কাছে পরিচিত কাফের মুশরিক না, নাম মুসলমান, মুসলমানের সন্তান, মৃত্যুর পর জানাজা হয়, কুলখানি হয়, আবার মৃত্যুবার্ষিকীও হয়, কিন্তু ইসলামের মানদণ্ডে সে মুরতাদ মানে কাফের। মানুষ মুরতাদ কখন হয়? ইমানের অকাট্য, দ্বীনের অকাট্য কোনো বিষয়কে নিয়ে যে তাচ্ছিল্য করে, অস্বীকার করে, সন্দেহ পোষণ করে। এই সমাজে আমার মানুষের অভাব নাই। শরিয়া আইন এটা আল্লাহর বিধান, চোর চুন্নি চুরি করলে হাত কাটা দাও, চুরি করলে হাত কাটা দাও, এটা কার হুকুম? এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। জেনা যে করে, ধর্ষণ যে করে, তাকে হত্যা করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। জিহাদের একটা বিষয়, জিহাদ, এটা কোরআন দ্বারা প্রমাণিত একটা আমল। পর্দা কোরআন দ্বারা প্রমাণিত একটা আমল। ছেলে 2 মেয়ে 1, শরীয়তের এই বন্টন নীতি কোরআন দ্বারা প্রমাণিত একটা আমল। এই জমানায় এই সমাজের নামধারী বহু মুসলমান আছে, জিহাদের কথা শুনলেই তার চুলকানি শুরু হয়। জিহাদকে সন্ত্রাস বলে, মুজাহিদিনদেরকে সে সন্ত্রাসী বলে। খোদার কসম, সে কিছু বললে বলে, আরে আমি বেঈমান কেমনে হই? আমার বাপ হজ করছে, আমার দাদায় হজ করছে। ও মনে করার বাপ দাদায় হজ করলে মুসলমান না। না, জিহাদের মতো পবিত্র ইবাদতকে নিয়ে যারা তাচ্ছিল্য করে, পর্দার বিধান নিয়ে যারা তাচ্ছিল্য করে, শরীয়তের কোন বিধানকে যারা অস্বীকার করে, যারা স্পষ্ট বলে ফেলে শরীয়ত আইন আমি বিশ্বাস করি না, খোদার কসম তারও ঈমান থাকতে পারে না, স্পষ্ট কাফের। সে কাফের, কোনো সন্দেহ নেই। এই জমানায় এইরকম কাফেরের অভাব নাই। আমরা অবাক হই, বাংলাদেশের বহু রাজনীতিবিদ আসতে বলে ফেলে শরিয়া আইন চাই না। আরে ভাই, চাও না মানে অস্বীকার করা। আমি বাস্তবায়ন করতে পারছি না, এটা আমার ব্যর্থতা, আমার দুর্বলতা। আমি আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করবে। কিন্তু চাই না বললে শরীয়তের বিধানগুলো অস্বীকার করা হয়। খেলাফত ব্যবস্থা চাই না বললে শরীয়তকে অস্বীকার করা হয়। ইমানদাররা অস্বীকার করতে পারে না। কথা বলেন, কথা বলেন, আমার কথা বুঝতেছেন না আপনারা? না, সময় কম, আরো এটা লম্বা সময় বুঝাইতে পারলে আমার জন্য ভালো হতো। আচ্ছা, যাই হোক, ইমানের হেফাজত এটা খুব জরুরি ভাই, ইমানের হেফাজত। এই জন্যে ওলামাদের সাথে আমরা সম্পর্ক রাখবো, ঠিক আছে ইনশাআল্লাহ? কি বলেন, কি বলেন, কথা বলেন কেন এখানে? হ্যাঁ, কথা বলেন। সময় নাই আপনাদের কারণে, আপনারা আমাকে আইডিয়া দেন নাই যে সখীপুর থেকে 1 ঘন্টা লাগবে আসতে। সখীপুর মহিলা বৈশা দিয়েছেন, আমরা সখীপুর হিসাবেই বাসা থেকে বের হয়েছি। আমার উচিত ছিল
ওই পেছন থেকে গাড়ি রিটার্ন করো। আমি বলেছি যে আমাকে দাওয়াত দিছে, যে আমাকে ধোকা দিছো, এর জন্য আল্লাহর কাছে তোমাকে দাঁড়াইতে হবে। আজকে আমরা দেখে আসছি, অন্য মানুষ হইলে আসতে চলে যেত। আমরা ইজ্জতের ভয় পাই, মানুষের আবেগকে মূল্যায়ন করি। আনবেন ধোকা দিয়া, আবার কথা বলবেন। ওলামারা চেনেন আমাদেরকে, আপনারা চেনেন না। যারা আমাকে ধোকা দিচ্ছে, আমি আল্লাহর কাছে তাদেরকে সুপর্দ করছি। আমাদের মিনিট মিনিট হিসাব করে আমরা চলি। ক্ষমা করো, আমি তো বসছি, ক্ষমা করেই বসছি। আমার কথা বলতে সময় নাই বলছি, এটা আমার কাছে খুব ইয়া লাগছে। সবাই এত কম সময় নিয়ে আসছে, আমরা কম সময় নিয়ে আসছি। 12টার সময় বাসা থেকে পেয়েছি, 4টার সময় আসছি। 4 ঘন্টা লাগছে আপনাদের এখানে আসতে। এত সময় আছে আমাদের হাতে? চিনেন আপনি আমাকে? হ্যাঁ, যদি আগে থেকে জানা থাকতো যেখানে আসতে 4 ঘন্টা লাগবে, আমি 11টায় বেরোতাম, 3টায় বসতাম বা 3:30টায় বসতাম, আরামসে 1 ঘন্টা কথা বলে যেতাম। আমার তো জানাই না যে এখানে আসতে এত সময় লাগে। ওকে স্পষ্ট কেন করা হলো? কেন বলা হলো সখীপুর? আমি কথা না, কথা তো ঠিকই আছে। সখীপুর কথা তো ঠিকই আছে। এখন তো ধরতেও পারি না, বলবেন যে মিথ্যা কথা তো বলি নাই, সখীপুর কথা তো ঠিকই আছে। যাই হোক, যদি ধোকা দিয়ে থাকে আল্লাহর কাছে সপর্দ। আর যদি বলতে ভুল করে, আল্লাহ মাফ করুক। ইচ্ছা করে যদি এই কৌশল অবলম্বন করে থাকে, তাহলে আল্লাহর কাছে সপর্দ। এই ছাড়া যাবে না, কারণ এগুলোর জন্য আমাদের বেইজ্জতি হইতে হয়। এই যে কথা বলার সুযোগ পাইল, সারা জীবন চলে যেতে হবে, কেউ একটা টোপ ধরতে না পারে, এইভাবে চলার চেষ্টা করি। তারপরে হয়ে যায় রাস্তাঘাটের ব্যাপার, সেটা অন্য বিষয়। যাই হোক, বলেন হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা বলেছি? মুড়ি তো নষ্ট করে দেবে। কয়টা? বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর বাকি আছে কয়টা? আচ্ছা, উপরের 2টা যদি বুঝে থাকে, এখন একটা প্রশ্ন করব, সহি জবাবটা চাই। উপরেরটা বুঝলেই সহি জবাব আসবে, উপরে একটু অস্পষ্টতা থাকলে এটা জবাব সহি আসবে। বলেন তো, কারো নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন। বাংলাদেশের ওজন কত? আপনাদের এই সখীপুরের ওজন কত? কয় কিলো নিচের দিকে মাটি আছে কে জানে? পানি কতটুকু আছে? পাহাড় পর্বত, গাছ গাছালি, বিল্ডিং, মানুষের ভার, সব কিছু মিলাইয়া কতটুকু ওজন বাংলাদেশের, এটা আল্লাহ ছাড়া কেউ জানবে না। কত লক্ষ ট্রিলিয়ন টন এই বাংলাদেশে। আচ্ছা বলেন তো, এই ওজনের আমল যদি নেকির পাল্লায় রাখা হয়, পাল্লা ভারী না হালকা? আরো জোরে। এই তো সমস্যা। এখন সামনের দিকে আগাইলে তো আসতে পন্ডি মারবেন আপনারা, যে কথা ঘুরে নেবেন। নেকির পাল্লায় বাংলাদেশ সমান ওজনের নেকি দেখেই বললেন পাল্লা ভারী, কিন্তু দেখা গেল গুনার পাল্লায় ভারত সমান ওজনের গুনাহ। এখন কর নেকির পাল্লা ভারী না? এই তো গেলেন ঘুরা জায়গা মতো। হ্যাঁ, বোঝা গেল আপনাদের আগের বিষয়টা অস্পষ্ট হয়েছে। আমি যখন জিজ্ঞেস করেছি নেকির পাল্লা ভারী না হালকা, সাথে সাথে বলা দরকার ছিল ওস্তাদ পাশের পাল্লায় কি আছে, এটা না বলা পর্যন্ত ভারী না হালকা তো আমরা বলতে পারবো না। কথাটা কি বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? এইবার বলেন তো, নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কদ্দুর ভারী না হালকা? এমন ধোকা খেয়ে গেছে। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, পাল্লা ভারী না হালকা? পাশের পাল্লায় না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এই এতক্ষণে বুঝে আসে। গুনার পাল্লায় গুনা আছে আধা কেজি। খেয়াল করছেন? বাংলাদেশ সমান নেকি দিয়েও পাল্লা ভারী করতে পারেন নাই, ভারী হয়ে গেছে। কি বোঝা গেল? নেকির পাল্লা ভারী না হালকা এটা নেকি দিয়ে নির্ধারিত হবে না, ওইটা নির্ধারিত হবে গুনার পাল্লা দিয়ে। কথাটা কি বুঝাইতে পারছি? একটু জটিল, বুঝতে সুন্দর। বলেন, নেকির পাল্লা নেকি দিয়া ভারী না হালকা এটা নির্ধারিত হয় না। আপনি হাজারো নেকি দিলেন, কিন্তু গুনার পাল্লায় যদি একটু গুনাহ বেশি থাকে তাহলে গুনার পাল্লা ভারী। তাইলে আল্লাহর ওয়াদা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, ওয়াদা না সিস্টেম অনুযায়ী আমি জাহান্নামে যাব। তাইলে একটু বুঝে শুনে বলেন তো, আমাদের মূল ফোকাসটা কোথায় দেওয়া দরকার? নেকির পাল্লাতে না গুনার পাল্লাতে?
হ্যাঁ, বেশি বেশি চিন্তা কোনটা করতে হবে? আরে ভাই ভাই তাড়াতাড়ি কর। আপনি নেকিও করলেন, গুনাহও করলেন, এইটা যদি হয় তাহলে কখন কোন দিকে আমাদের নেকিগুলা হয় ভেজাল। নেকির মধ্যে রিয়া থাকে, নেকির মধ্যে ধান্দা থাকে, নেকির মধ্যে বহু কিছু থাকে, ত্রুটি থাকে। আমাদের গুনাহগুলা হয় সলিড, এর মধ্যে কোনো রিয়া থাকে না, বরং নেকি করি প্রকাশ্যে লোক দেখায়া, গুনাহ করি গোপনে গোপনে। গুনার মধ্যে একলাস থাকে, কি রে গুনার মধ্যে, নেকির মধ্যে থাকে ধোঁকা, বলেন না? এই জন্য আমাদের মূল দৃষ্টি দিতে হবে নেকির পাল্লা না, গুনার পাল্লায়। আমি যদি গুনাহমুক্ত থাকি অটোমেটিক নেকি হবে। নামাজ পড়া ফরজ, ছাড়া দিলে গুনাহ। আমি গুনাহ করব না মানে আমার নামাজও হয়ে যাবে। কথাটা কি বুঝাইতে পারছি? জটিল জটিল করে বলতেছি কারণ এইভাবে বললে আপনার ঢুকবে ভিতরে ভালো করে। তাহলে মূল ফোকাসটা দেওয়া দরকার আমাদের গুনার পাল্লায়। গুনাহ না করলে অটোমেটিক নেকি হবে। নামাজ পড়লে না পড়লে গুনাহ, তো গুনাহ করি নাই মানে নামাজ পড়ছি, সওয়াব তো অটোমেটিক হইতে থাকবে। গুনাহ না করলে নেকি অটোমেটিক হইতে থাকবে। আলাদা নেকির জন্য চিন্তা করা লাগবে না। আমাদের চিন্তা করা দরকার গুনার পাল্লা নিয়ে। কোন পাল্লা নিয়ে? চিন্তার দুইটা দিক, এদিকে তাকান মনোযোগ। চিন্তার দুইটা দিক, একটা হচ্ছে অতীতের গুনাহ আর একটা হচ্ছে ভবিষ্যতের গুনাহ। বলেন তো আমার সাথে, চিন্তার কয়টা দিক? একটা হচ্ছে অতীতের গুনাহ আর একটা হচ্ছে ভবিষ্যতের গুনাহ। অতীতের গুনাহ সম্পর্কে আমাদের ওয়াদা, বলেন ইনশাআল্লাহ অতীতের গুনাহ রাখবো না। সবাই বলেন, সবাই বলা লাগবে। আমি সিস্টেম শিখাইতেছি ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। আগে শব্দগুলো বলেন আমার সাথে, অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ। হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই কথা বলেন। অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ। আবার অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ। এখন অতীতের গুনাহ রাখবো না তার সহজ পদ্ধতি কি? ভবিষ্যতে গুনাহ করবো না তার সহজ পদ্ধতি কি? বাস এটাই হচ্ছে শেষ কথা। দেখেন, আমি আপনি যখন গুনাহ করি, গুনাহ থেকে বাঁচার সহজ একটা পথ শিখিয়ে দিচ্ছি। আমি আপনি যখন গুনাহ করি, দুনিয়ার কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কি? একটু জোরে সবাই একসাথে, কথা সহি, ঠিক আছে। কিন্তু আমরা এখানে জবাবে আল্লাহ বলবো। কি বলবো? এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটাকে আমি প্রমাণ হিসাবে আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। ওইটা হচ্ছে রব্বে কারীম। বলেন সবাই, বলেন আবার বলেন। তাহলে আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দুইটা শব্দ বলতেছি, জানেন দেখেন, তিনি কে? আবার বলেন, জানেন দেখেন, তিনি কে? সাথে আরেকটা জিনিস যুক্ত করি, জানেন দেখেন এবং পেছন থেকে ডাকতে থাকেন। আমরা ছোটবেলায় কোনো অন্যায় করলে মুরব্বীরা ডাকতেন না, এটা কেন করস বলতেন না। তো রব্বে কারীম জানেন, দেখেন, ডাকেন। বলেন তো শব্দগুলো, জানেন, দেখেন। কি বলে ডাকেন সেটা আসছে কোরআন সূরা ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমার কে ধোঁকায় ফেলবে? কার কাছ থেকে কে পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলে? দেখেন, কথাটা আমি বললাম, তর্জমা করলাম, আমাদের হৃদয় পর্যন্ত যায় ধাক্কা লাগে নাই। কেন জানেন? এই ডাকটার ওজনটা আমরা বুঝতে পারি না। ডাকের ওজন কত হয়েছে, ওজনটা বোঝার জন্য দুইটা শব্দের একটু বিশ্লেষণ করি। শব্দ দুইটা হলো ওই যে বলেছি, কারীম আর রব। বলেন তো, কারীম আর রব্বে কারীম, আর কি দুই শব্দ, কারীম আর। আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে, এটা যদি বুঝি তো আমাদের ডাকের ওজনটা বুঝে আসবে। কারীম কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন তো, এই চোখ চায়া পাইছি না, না চায়া? কান, হাত পা, আমার শরীরের কোন অঙ্গটা চায়া পাইছি? বলেন। সব না চাইতে যিনি দিয়েছেন তাকে আরবিতে বলে কারীম। কি বলে? আচ্ছা, যখন দিছেন, আমার চোখের যে সাইজ ছিল এখনো কি ওই সাইজ না বড় হয়েছে?
হাতটা ওই সাইজ না বড় হয়েছে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার সময়ের সাইজ আর এখন এক না বড় হয়েছে? যিনি বড় করছেন, বাড়াইছেন, লালন পালন করছেন, সংরক্ষণ করেছেন, সব করেছেন যিনি, তাকে বলে রব। তাকে বলে দুইটা মিলে কি হলো? রব্বে কারীম। দুইটা মিলে কি হলো? দিছেন, দিয়ে আবার পালছেন। এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন, তাহলে আশা করি দিন পর্যন্ত পৌঁছবে কথাটা। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মানুষের মধ্যে আমাদের বাবা মা, আমাদের আপনজন, বিবি, স্বামী, সন্তান, এই মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আহা, বললাম তো মানুষের মধ্যে। হ্যাঁ বলেন বলেন, আবার বলেন, একজনের কথা বলেন। তিনি কে? তিনি কে? আর জোরে বলেন না। মা। মার কলিজায় যে কত দরদ আর মায়া আর মমতা আর ভালোবাসা, এটা দুনিয়ায় মা ছাড়া কেউ বুঝবে না। আরে বাচ্চাদেরকে বলি, আয় মা চেনো, ঘরের মধ্যে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই, আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। দুনিয়ায় একমাত্র মানুষ যে ওই সময় একটা অভিনয় করবেন, কি আম্মুর ক্ষুধা নাই, বমি বমি লাগতেছে, তোমরা খায়া দাও, অথচ দেখা যাবে ক্ষুধায় সারাটা রাত কষ্ট করছে। এই কাজটা আজীবন যিনি করে যান, তার নাম হচ্ছে মা। তার নাম কি? আর ওর জন্যই তো উলামারা মার বাবার কিছু মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো মাসআলা হলো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে কবরে রেখে কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, এতটুকু মনোবল বাবার আছে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা চলে সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বে। এরে ভাই একটু বলেন তো বুঝে শুনি, এই যে মার কলিজায় এত দরদ, মায়ার, মমতার, ভালোবাসা, কারণটা কি? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্য, মা আমার দুই হাতের এক হাত বানাইছেন সেই জন্য, বলেন বলেন, মা আমার দুই পায়ের এক পা বানাইছেন সেই জন্য। কেন? মা কি বানাইছেন আমার একবারে বলেন, আমার শরীরের কি বানাইছেন মা? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করছেন, আমি যেন ভাড়াটিয়া, আমাকে জায়গা দিচ্ছেন, হওয়ার পর লালন করছেন। আমার মা আমার কিচ্ছু বানান নাই, তারপরেও মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। ভাই আমি আপনি যখন গুণের দিকে আগাই না, মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস রে বান্দা, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি না চাইতে দিছি। যে হাত দিয়া ধরতেছস, ওই হাত আমার। যে পাও দিয়া চলতেছস, ওই পাও আমার। যে জমিনে দাঁড়ায় আছস, ওই জমিনটাও আমার। আমাদের প্রত্যেকটা গুনার পেছনে আমার রব আমাকে এইভাবে ডাকতে থাকে। আরে তুই কার কাছ থেকে কি পাই আমারে ভুলে গেলি বল। ভাই এই অনুভূতিটা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, গুনাহ করার সময় যদি একবার চিন্তা করে যে এই চোখ দিয়া গুনাহ করতেছি, যে চোখের মালিক আমাকে ডাকতেছে, কান দিয়া গুনাহ করতেছি, যে কানের মালিক আমাকে ডাকতেছে। প্রত্যেকটা গুনার সময় কোনো বান্দা যদি এই চিন্তাটুকু করে, খোদার কসম দায়িত্ব নিয়ে বলছি, তখন এখন তো গুনাহ ছাড়তে কষ্ট হয়, তখন গুনাহটা করতে কষ্ট হবে ইনশাআল্লাহ। এই চিন্তাটা যত বেশি দিলের মধ্যে বসাইতে পারবো যে আমাকে সবসময় দেখতেছেন কে? রব্বে কারীম। এটা মনে রাখতে হবে, রব্বে কারীম বলবেন আর চিন্তা করবেন। রব্বে কারীম মানে যিনি দিছেন এটা দিয়া বড় করছেন, রব্বে কারীম মানে যিনি দিছেন এটা দিয়া পালছেন,
রব্বে কারীম মানে যিনি হাতটা দিচ্ছেন দিয়ে আবার পালছেন, এখনো পালতেছেন, যার সব ওইটা দিয়েই তার নাফরমানি করতেছে। এই চিন্তাটা মানুষকে গুনাহ থেকে আটকায় রাখে। ভবিষ্যতে গুনাহ করব না এই চিন্তা লালনের মাধ্যমে। অতীতের গুনাহ রাখবো না কেমনে? আমি ছোট মানুষ, আমার ছোট্ট অনুভূতি, গুনাহ মোছার মতো সহজ কাজ দুনিয়ায় কিছু নেই। গুনাহ মোছার মতো সহজ কাজ দুনিয়ায় কেন জানেন? কারণ আমরা যার কাছে মাফ চাইব তিনি নিজের একটা নাম নিজেই রাখছেন, গফফার। কি নাম বলেন? কি নাম? গফফার। চিনেন? চিনেন গফফার? আল্লাহু আকবার বলেন না জোরে, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো হতাশ বান্দা অনেক গুনাহ নিয়ে যদি জানতে চায়, ওগো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। আল্লাহু আকবার। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকা নিয়ে কিছু নাই। ঠিক আছে না কথা? একটু চিন্তা করেন, দেখেন আমি মাঝে মাঝে নিজেরই নিজে বলি, মিয়া তোমার কাছে তো তোমার কলবের চেয়ে জুতার দাম বেশি। কলবের চেয়ে জুতার দাম বেশি কেন? জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, আর কলমের ময়লা লইয়া যুগ যুগ ধরে চলতেছি, ধোয়ার কোনো নাম বন্ধ নাই। হ্যাঁ, অথচ এটা ধোয়া ছিল আরো সহজ। জুতা ধুইতে কতগুলো পানি লাগে, কত কষ্ট করা লাগে। হ্যাঁ, অথচ কলমের ময়লা ধোয়ার জন্য অনুশোচনার এক ফোঁটা পানি দরকার ছিল, যে আমি ভুল করছি আল্লাহ, আর করবো না, বাস যথেষ্ট ছিল কলম পরিষ্কার করার জন্য। আমি যদি কলমটা পরিষ্কার করি, আমার গুনার পাল্লা যদি পরিষ্কার করতে পারি দোস্ত, ওই লক্ষ কোটি আমল দরকার নাই। গুনাহমুক্ত যদি থাকতে পারি, একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়াই তো আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ পাশে যদি কিছু না থাকে, ছটাক দিলেও তো এই পাশে ভারী। বলেন না? পাশে যদি পাশের পাল্লায় যদি কিছু না থাকে, একেবারে শূন্য, আর একেবারে খালি হইলে তো মাপার সিস্টেমই নেই, বিনা হিসাবে যান। একটু যদি থাকে কম, অল্প আমল নেকি দিয়াই আমি নেকির পাল্লাটা ভারী বানাইতে পারবো। এই জন্য আমাদের মূল টার্গেট থাকবে গুনাহ করবো না ইনশাআল্লাহ, নেকিও ছাড়বো না। হ্যাঁ, গুনাহ না করলেই নেকি ছাড়া হবে না, এটা মাথায় রাখেন, এটা বোঝার জিনিস। রোজা সওয়াবের কাজ, আমি যদি রোজা ছাড়ি গুনাহ হবে, তো গুনাহ না করলে রোজা রাখবো তো সওয়াব তো হবেই। নামাজ পড়া সওয়াবের কাজ, আমি যদি নামাজ না ছাড়ি তো গুনাহ ছাড়লাম, তো গুনাহ ছাড়লেই তো নামাজ পড়া হবে, সওয়াবের কাজ। দুইটা ছোট্ট কথা বলে আমি শেষ করি। একটা ওয়াদা দেন, নেকি যতই ছোট হোক, বলেন আমার সাথে, ছাড়বো। সামনে ছোট্ট ছোট নেকি বললেও করে ফেল, পাল্লা ভারী করতে হবে। বলেন, নেকি যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক, করবো না ইনশাআল্লাহ। আমাদের জন্য সুবর্ণ সুযোগ আসতেছে। আল্লাহ তাআলা কি মহান মাস একটা আমাদের সামনে আইনা দিতেছে। কেন? ওই যে ঘাটতি পুরা করার জন্য। শাবান মাস চলতেছে, নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, অল্প 2-1 দিন বাদ দিয়া, শেষের 1-2 দিন বাদ দিয়া নবীজি পুরা শাবান মাস রোজা রাখতেন। শাবান মাস রোজা রাখতেন। কেন রাখতেন? যেন আমল হাজির হয় রমজান মাসে, এই শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে হিসাব জমা হবে। তো নবী বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমলটা আল্লাহর কাছে পেশ হোক ওই অবস্থায়, যে আমি রোজাদার, যেন আল্লাহ আমারে দেখা মায়া লাগে, আরে না খায় রইছে, ভুল টুল হইলে মাফ করে দিই। দেখছেন নবীজির কি চিন্তা, আমরা কোথায় আছি। এই জন্য শাবান মাস যাচ্ছে, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকি।
অতীতের সমস্ত ঘাটতিগুলো পুরো করার এক সুবর্ণ সুযোগ এই রমজান মাস। গুনাহ মাফ করার জন্য এক সুবর্ণ সুযোগ এই রমজান মাস। ফরজ আদায় করবো একটা, উঠবে 70টা। এই সুযোগ আর কই পাইবেন? নামাজ পড়বেন 1 রাকাত, উঠবে অটোমেটিক 700 রাকাত। কত? 70 তো রমজানের কারণে, আর সব আমল তো অটোমেটিক 10 গুণ বেড়া যায়। তো 70 10 গুণ বাড়লে কত হবে? নামাজ পড়বেন 1 রাকাত, উঠবে কয় রাকাত? 700 রাকাত। হিসাব সুজা। রোজা রাখতেছেন একটা, হয়ে যাবে 700 রোজার সমান সমান। কোন ফরজ আমল তো ছাড়বই না, নফলও ছাড়বো না। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজানে একটা নফল যে আদায় করবে, আল্লাহ তার আমলনামায় একটা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবচেয়ে জরুরি হলো আমরা গুনাহমুক্ত রমজান কাটানোর একটা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ একটা রোজা কাটাবো যে গুনাহ করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেকির করার মাধ্যমে নেকির পাল্লা ভারী করে এবং গুনাহমুক্ত জীবন যাপনের মাধ্যমে গুনার পাল্লা খালি করে আল্লাহর আদালতে ওঠার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান দিয়ে নামাজটা এখানে পড়ে গেলে অনেক মসজিদে তোমরা জামাত হয়ে গেছে, তাই না? ও মসজিদ কাছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মসজিদে চলে যাবো আমরা। আল্লাহ তাআলা আমাদের এই যে অল্প স্বল্প যাই কথা হয়েছে, কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।